হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করবো তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফির যে পোর্শনটা, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। নর্থ হিমালয়ান রিজন ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো আমরা আগে প্রথমে হেডিংটা লিখি। উত্তরের পার্বত্য অঞ্চল, ঠিক আছে, উত্তরের পার্বত্য অঞ্চল বা তো বাংলাতে লিখি এটা, কারণ বাংলা এটা আছে। যদি তোমরা ইংলিশে কেউ লিখতে চাও তাহলে নর্থ হিমালয়ান রিজনস। ঠিক আছে, নর্থ হিমালয়ান রিজন দিয়ে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা মেনশন করবে। তো তো উত্তরের পার্বত্য অঞ্চল, তো আমরা উত্তরের পার্বত্য অঞ্চলে যদি লোকেশনটা দেখি কোথায় আছে, অবস্থান, তো আমরা জানি ওপরে রয়েছে। ঠিক আছে, এই যে স্থানটা রয়েছে এখানে রয়েছে। তো আমরা হিমালয় যখন পড়বো, তো আমরা হিমালয় যখন দেখবো আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ম্যাপে যদি আমরা হিমালয় দেখি, ইন্ডিয়ান ম্যাপে যদি আমরা হিমালয় দেখি, হিমালয় তো হিমালয় কি দেখো, এখানে কি আছে, সরি কারাকোরাম লেন, কারাকোরাম রেঞ্জ, লাদাখ, জস্কর, কৈলাস, তারপরে এখানে ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, তারপরে মিডিল হিমালয়, পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এবার মিডিল, এটা গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয় নেপালের ওপর দিয়ে, তারপরে ধরো সিকিম দিয়ে মিডিল হিমালয়, মিডিল হিমালয় আরো নিচে নামবে। মিডিল হিমালয়টা তোমার পশ্চিমবঙ্গের যদি হয়, পশ্চিমবঙ্গের সিকিম, সরি পশ্চিমবঙ্গে দিয়ে যাবে, আর এটা একটু নিচে হবে, এটা সিকিমের পাশ দিয়ে যাবে, রাইট। তারপরে হিমালয়কে ভাগ করলাম, এটা বোঝা যায় না, কালি চেঞ্জ, যদি আমরা এটাই নিই, হ্যাঁ দেখো কারাকোরাম, লাদাখ, জস্কর, কৈলাস, তারপরে ট্রান্স হিমালয়, তারপরেরটা গ্রেটার হিমালয়, তারপরে মিডিল হিমালয়, মিডিল হিমালয় দার্জিলিং দিয়ে যাবে, তারপরে মিডিলের পর কি আছে, শিবালিক আছে। শিবালিক আমাদের পশ্চিমবঙ্গের তরাই এবং দোআঁশ অঞ্চলের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, তরাই এবং দোআঁশ। ঠিক আছে, তো যদি আমরা হিমালয়কে দেখি, তো হিমালয়কে প্রথম কারাকোরাম, লাদাখ, জস্কর, কৈলাস, তারপরে হিমালয়কে চারটি ভাগে ভাগ করেছে। হিমালয়কে চারটি ভাগে ভাগ করেছে, কি কি? এটা ট্রান্স হিমালয় সব থেকে ওপরের অংশ, তারপরে গ্রেটার, এখানে কি আছে গ্রেটার হিমালয়, তোমাদের কি আছে, তুমি মাউন্ট এভারেস্ট দেখতে পাবে। ঠিক আছে, এটাতে মাউন্ট এভারেস্ট দেখতে পাবে। তোমার নেপাল ধরে নাও, তিব্বত, নেপাল কোথায় আছে, নেপাল এখানে হবে, কাঠমান্ডু এখানে। তো এখানে কি আছে, অর্থাৎ নেপাল এবং চায়না বর্ডারের পাশে এটা আছে মাউন্ট এভারেস্ট। তো মাউন্ট এভারেস্ট কোথাকার পার্ট বলতে পারবে, গ্রেটার হিমালয়ের পার্ট। তারপরে গ্রেটার হিমালয়ের পরে কি আছে, 1 2 3 4, তবে 3তে কি আছে, মিডিল হিমালয়, তারপরে আছে শিবালিক, ঠিক আছে, শিবালিক। তো যে আমাদের পশ্চিমবঙ্গে দুটো গেছে, একটা 3 নাম্বারটা মেন, 3 নাম্বারটা কি,
মিডিল হিমালয়, হিমালয় এবং শিবালিক, শিবালিক, ঠিক আছে রাইট। এই যে দুটো রয়েছে, এটা আমি পশ্চিমবঙ্গের ম্যাপে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি দেখো, আমরা যে 3 আর 4টা দেখলাম, 3 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর হবে মিডিল হিমালয় আর 4 নম্বর হচ্ছে শিবালিক। তো মিডিল হিমালয় মানে মধ্য হিমালয়, মধ্য হিমালয়টা প্রায়, মধ্য হিমালয়টা রেড কালার করছি, এটা দিক দিয়ে গেছে, হ্যাঁ প্রায় দার্জিলিং এবং কালিম্পং দিয়ে গেছে, ঠিক আছে, দার্জিলিং কালিম্পং এর উপর দিয়ে গেছে। অর্থাৎ এগুলো কি কোথাকার পার্ট? মিডিল হিমালয়ের পার্ট, মিডিল হিমালয়, হিমালয়া পার্ট, ঠিক আছে, মধ্য হিমালয়, মধ্য হিমালয়, মধ্য হিমালয়ের অংশ, রাইট, মধ্য হিমালয়ের অংশ। তার নিচে দেখো তরাই, আমরা জানি উত্তরের পার্বত্য অঞ্চলের নিচে আছে তরাই অঞ্চল, তরাই এবং দোআঁশ অঞ্চল। দেখো এই অঞ্চলটা তরাই এবং দোআঁশ অঞ্চল, হ্যাঁ। তো এই অংশতে আমরা পাহাড় দেখতে পাবো, পাহাড়। এই পাহাড়গুলো প্রধানত কি থাকার পাহাড়? এখানকার পাহাড়গুলো প্রধানত শিবালিক, শিবালিক মানে ইংলিশও বেঙ্গলিতেও শিবালিক বলে, শিবালিক, হ্যাঁ এটা শিবালিক রেঞ্জ, ঠিক আছে, শিবালিক রেঞ্জ। অ্যাকচুয়ালি রেঞ্জ কি? রেঞ্জ বলতে ধরো একটা লম্বা দাগ, হ্যাঁ এখানে পাহাড় রয়েছে বা লম্বা ভূমি যেখানে ছোট বড় পাহাড় রয়েছে, ছোট বড় পাহাড় রয়েছে, ঠিক আছে, এটাকেই বলে রেঞ্জ, ঠিক আছে, একটা গোটায় রেঞ্জ, ঠিক আছে রাইট, মনে থাকবে। যেমন তুমি দেখো কৈলাস যখন পড়ছিলাম, সরি পেজটা চলে গেছে, তো কৈলাস যখন পড়ছিলাম ক্লাসটা ছোট, হিমালয়, হিমালয়গুলো বড় বড়, ঠিক আছে। কৈলাস যতখানি পড়লাম, দেখো কৈলাস, কারাকোরাম, লাদাখ, জস্কর, কৈলাস চায়নাতে। তারপরে দেখো তারপরে বড় ট্রান্স হিমালয়, তারপরে আছে মিডিল হিমালয়, তারপরে সরি গ্রেটার হিমালয়, তারপরে মিডিল হিমালয়, তারপরে আরেকটা শিবালিক। দেখো এগুলো কত বড় বড়, কিন্তু এগুলো দেখো ছোট ছোট, এখানে ছোট ছোট রেঞ্জ আছে, পাহাড় আছে ছোট ছোট। কারাকোরাম, কারাকোরামের সব থেকে বড় উঁচু শৃঙ্খর নাম কি বলতে পারবে? K2, গডউইন অস্টিন, K2 গডউইন অস্টিন, ঠিক আছে, K2 গডউইন অস্টিন। তারপরে এখানে কারো কারো সমস্যা? তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এখন কি তরাই এবং দোআঁশ অঞ্চল পড়বো না? ডেফিনেটলি আমরা এখন কি পড়বো? উত্তরের পার্বত্য অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চলের সঙ্গে কিসের সম্পর্ক আছে? মিডিল হিমালয়, মিডিল মানে মিডিল হিমালয় পার্ট মানে মধ্য হিমালয় অংশ, ঠিক আছে। তো এবার দেখো এবার ভালো করে দেখো, তো যদি আমি অবস্থান বলি, যে উত্তর পার্বত্য অঞ্চলের অবস্থান, তো অবস্থান আমরা কি ম্যাপ দেখে বুঝতে পারছি, কারণ আমরা গততে ম্যাপ পড়েছি, আমাদের কাছে আইডিয়া আছে, ম্যাপ আমরা জানি, আমরা পলিটিক্যাল ম্যাপও পড়েছি প্লাস আমরা ফিজিক্যাল ম্যাপও পড়েছি। তো আমরা জানি পলিটিক্যাল ম্যাপে যে কোথায় কোনটা জেলা রয়েছে, সরি ডিস্ট্রিক্ট রয়েছে, হ্যাঁ জেলা রয়েছে, এবং আমরা জানি আমাদের নেইবার বলতে আমাদের পাশে কোন কোন দেশ এবং আমাদের নিজের রাজ্য আছে, আমরা এটাও দেখেছি। প্লাস আমরা এটাও দেখেছি যে ফিজিক্যাল কোথায় কোনটা আছে, যেমন পার্বত্য অঞ্চল কোথায় আছে, যেমন তরাই এবং দোআঁশ অঞ্চল কোথায় আছে, যেমন তোমার উত্তরের সমভূমি অঞ্চল কোথায় আছে, বঙ্গের সমভূমি অঞ্চল কোথায় আছে, রাঢ় অঞ্চল কোথায় আছে, প্লাস তরাই এবং রাঢ় অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল, ঠিক আছে, পশ্চিমের মালভূমি অঞ্চল অ্যাসোসিয়েটেড উইথ দি ছোটনাগপুর প্লাটু, ঠিক আছে। তো দেখো, তো আমরা যদি অবস্থানটা দেখি, অবস্থান, তো অবস্থান আমরা কি দেখতে পাবো?
অবস্থানে যদি দেখি, ধরো এটা এটা একটা, সো এটা ধরো আমরা এটা নিয়ে পড়ছি, ধরো রাইট, আমরা এটা নিয়ে পড়ছি। সো এটা যদি আমি সেন্টার করি, দেখো ডাক টানলাম, এটা নর্থ, উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, ওয়েস্ট অ্যান্ড ইস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পূর্ব, ঠিক আছে, না পূর্ব, ঠিক আছে। তো দেখো উত্তরে কি আছে, সিকিম, দেখো সিকিম আছে, সিকিম, সিকিম রাইট, সিকিম আছে। তারপরে দেখো এইদিকে দেখো ইস্টে, ইস্টে এইদিকে দেখো, এই দেখো ইস্ট, ইস্টে কি আছে, ইস্ট মানে পূর্ব, ভুটান, 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 ভুটান আছে, ভুটান। বাংলাতে যদি দেখো সিকিম, ভুটান, পূর্বে আছে ভুটান, পূর্বে ভুটান, উত্তরে সিকিম, এবং দেখো পশ্চিমে, দেখো পশ্চিমে দেখো নেপাল, পশ্চিমে নেপাল, পশ্চিমে নেপাল, নেপাল, পশ্চিমে দেখো নেপাল, এবং সাউথে দেখো, সাউথে যদি তুমি সাউথে দেখো, তো সাউথে দেখো এই যে পুরো অংশটা আছে, এই যে পুরো অংশটা রয়েছে, এটা কি আমরা জানি তরাই এবং দোআঁশ অঞ্চল। এই অংশটা কি তরাই এবং দোআঁশ অঞ্চল। তো এর নিচে কি আছে, সাউথে তরাই এবং দোআঁশ অঞ্চল, তরাই এবং দোআঁশ অঞ্চল, তরাই এবং দোআঁশ অঞ্চল, রাইট। তো উত্তরে আমরা কি পেলাম, সিকিম, পূর্বে কি পেলাম, ভুটান, পশ্চিমে নেপাল, এবং নিচে এই যে রিজনটা রয়েছে এটা তরাই এবং দোআঁশ অঞ্চল, ঠিক আছে, কারো সমস্যা। তারপরে আমরা অবস্থান লিখলাম, এবার অবস্থানটা আমরা লিখে নিই, চলো আমরা অবস্থানটা লিখে নিই। তো এখানে যদি দেখি, তো এটা কি, সেই রেঞ্জটা হয়ে গেল মিডল হিমালয়, মিডল হিমালয়, মিডল হিমালয়, ঠিক আছে। সো অবস্থানে যেটা আমরা দেখলাম, এখন এটা লিখি অবস্থান, অবস্থানে কি লিখবো আমরা, উত্তরে কি পেলাম, উত্তরে সিকিম, সিকিম, দক্ষিণে কি পেলাম, তরাই এবং দোআঁশ অঞ্চল, দোআঁশ অঞ্চল। তারপরে দেখো উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পশ্চিম। তো পূর্বে কি ছিল, পূর্ব, পূর্ব, পূর্বে আমরা কি দেখলাম, ভুটান, ভুটান, ভুটান। তারপর পশ্চিমে কি দেখলাম, পশ্চিমে নেপাল, এটা কোথাকার অংশ, মিডল হিমালয়ের অংশ। তো এটা আমি এখন কেটে দিই, রিমুভ করি। যদি আমরা দেখি অংশ, ঠিক আছে, তো দেখো অংশ, এটা কোন হিমালয়ের অংশ, এটা মিডিল হিমালয়ের অংশ, পার্ট বা মিডিল হিমালয় পার্ট বা মধ্য হিমালয়া অংশ, লয়ের অংশ, রাইট। তারপরে তারপরে কি, এবার যদি কিছু বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্য, তো আমরা জানি হিমালয় কিভাবে তৈরি হয়েছিল, হিমালয় কিভাবে তৈরি হয়েছিল বলো,
যদি আমরা দেখি প্লেট, এখানে দুটি কনসেপ্ট থাকে, একটা লিথোস্ফিয়ারিক প্লেট, একটা স্টোনোস্ফিয়ারিক বেসিক্যালি। তো যদি আমরা প্লেট দেখি, উপরের সারফেস, সো আমরা জানি লিথোস্ফিয়ারিক প্লেট কি হয়, ক্র্যাক দেখা যায়, বলতে ফাটল দেখা যায়, ফাটল। এবং এটা কি, এটা এই লেয়ারটা হচ্ছে লিথোস্ফিয়ার লেয়ার, ঠিক আছে। এখান থেকে এটা লিথোস্ফিয়ার, বেঙ্গলিতেও লিথোস্ফিয়ার বলা হয়, লিথোস্ফিয়ারিক প্লেট, সরি বাংলাতে তোমরা ইংলিশে লিখে দেবে লিথোস্ফিয়ারিক প্লেট, লিথোস্ফিয়ার এটা। এবং যেটা এটা আছে, এই যে অংশটা, সেকেন্ড স্টেপটা, এটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার, ঠিক আছে। অ্যাস্থনোস্ফিয়ার, অ্যাস্থনোস্ফিয়ার, বাংলাতেও অ্যাস্থনোস্ফিয়ারই বলা হয়, ঠিক আছে। ইংলিশে লিথোস্ফিয়ার বলা হয়, এটাকে অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়, ঠিক আছে। বোথ আর সেম। তো আর যে ওপরের সারফেসটা দেখছো যে এভাবে 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 গেছে, এটা একেবারে ক্র্যাক, বলতে ফাটল। লিথোস্ফিয়ারিক প্লেট, এগুলোকে বলা হয় ফাটল, যেগুলো দেখছো এটা ফাটল, এটা ফাটল, ফাটল, ক্র্যাক, ক্র্যাক বা ফাটল, ঠিক আছে। আর যে তুমি দেখতে পাচ্ছ ঘর, এই বক্সগুলো, এই বক্সগুলো, এই বক্সগুলো, এগুলোকে এরা চলাচল করে, যেমন আমরা চলাচল করি, দেখো হাঁটছি। সিমিলারলি কি হয়, এই যে বক্সগুলো রয়েছে, বক্সগুলোকে যদি আমি অন্য কালারে পয়েন্ট আউট করি, এই যে বক্সগুলো রয়েছে, এই বক্সগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে, ঠিক আছে। এই যে বক্সগুলো রয়েছে, সব বক্সগুলো, এগুলো কি চলাচল করে, ঠিক আছে। ও চলতে পারে, এইদিকেও চলতে পারে, আবার এইদিকেও যেতে পারে, তো ওরা চলাচল করে, হ্যাঁ। তাই জন্য এগুলো বলবো প্লেট, প্লেট। এবার ধরো আমি ওপরের সারফেসটা করছি, ঠিক আছে। ওপরের সারফেসটা, ঠিক আছে, এটা ধরো না প্লেট, এগুলো সব ছোট ছোট প্লেট, ঠিক আছে। ধরো এটা একটা প্লেট, 2 প্লেট, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, এগুলো সব প্লেট, 10, 10। তো আমি এবার এখানে 3টা প্লেট করছি, হ্যাঁ, ধরে নাও 1টা 2টো 3টা। সো দেখো 1 2 3 4টা হলো, হ্যাঁ, 4টা প্লেট। এবার ধরো এই 4টাকে আরো ছোট করছি বা আরো বড় করছি, ধরো নাও আমি 2 আর 4 নাম্বারটাকে নিব, হ্যাঁ। তো ধরে নাও আমি আরো বোঝার ক্ষেত্রে কি করছি, এটাকে দুটি ভাগে ভাগ করে দিলাম। ধরো এই যে 2টা, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার, ঠিক আছে। তো ধরো এই প্লেটটা এদিকে যাচ্ছে আর এই প্লেটটা এদিকে আসছে, বুঝতে পারলে? এটাকে যদি আরো আমি ভালো করি তাহলে কি হবে, এটা একটা প্লেট, ও এদিকে যাচ্ছে, সিমিলারলি এই প্লেটটা এদিকে আসছে, দুজনে এসে ধাক্কা যদি মারে তাহলে কি হবে, কিছু তো হবে, হ্যাঁ। সিমিলারলি যদি 2 নাম্বার প্লেটটা এদিকে এসে ধাক্কা মারে আর 4 নাম্বার প্লেটটা ধাক্কা মারে তো কি হবে, হ্যাঁ। ধরো না এটা একটা প্লেট, 4 নাম্বার প্লেট, এটা 2 নাম্বার প্লেট, দুজনে এসে ধাক্কা মারলো, দুজনে এসে ধাক্কা মারলো, তো কি হবে, দেখো ধাক্কা মারে ওপরের দিকে উঠছে, ধাক্কা মেরে ওপরের দিকে উঠছে, রাইট। তো কি হবে, এর ফলে এখানে পাহাড় তৈরি হবে, পাহাড়, রাইট, পাহাড় তৈরি হবে। তো আমরা যদি আমরা একটা জিনিস জানবো, একটা জিনিস জেনে রাখবো এখন, যদি কন্টিনেন্টাল, তথা কন্টিনেন্টাল মানে আমরা জানি একটা আছে কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল মানে মহাদেশীয়, এটা মানে মহাদেশ, মহাদেশীয়, ঠিক আছে। আর ওশিয়ান, ওশিয়ান মানে মহাসাগরের কথা বলছে, মহাসাগর, মহাসাগর ভারী হয়, ভারী, প্রচুর ভারী, ভারী, ডেন্স, ডেন্স, ভারী। আর কন্টিনেন্টাল কি হয়, হালকা হয়, লাইট, লাইট বা হালকা, হালকা, ঠিক আছে, হালকা, হালকা, ঠিক আছে, হালকা হয় আর এটা ভারী হয়। যদি ভারী হয় আর হালকা হয়
তাহলে কি হয়, ভারী জিনিস কি সাবড্রাক্ট করে। সাবড্রাক্ট বলতে কি হয়, তুমি যদি দেখো ভারী জিনিস তুমি একটা ধরে নাও তুলো আছে আর একটা পাথর আছে, যদি দুটো তুমি ছাড়ো কাদাতে, কাদা মাটিতে যদি তুমি ছাড়ো, ধরো এটা কাদা মাটি বা নরম মাটি, তুমি যদি ছাড়ো তো এটা কি, এটা ধরে নাও পাথর আর এটা তুলা, পাথর তুলা। তো পাথরটা অবভিয়াস নিচের দিকে চলে যাবে, মানে কাদার ভিতরে ঢুকে যাবে, বাট তুলোটা কি হবে, কাদার উপরে থেকে যাবে, বিকজ কি এটা কি হালকা আর এটা ভারী। যদি ভারী হয় তাহলে কি হবে, যখন ধাক্কা মারলো, এটা ধাক্কা মারলো, ঠিক আছে, এটা কন্টিনেন্টাল অ্যান্ড আর ভারী যেটা আছে ওটা কি হলো, নিচের দিকে সাবডাক্ট হয়ে গেল, ঠিক আছে, নিচের দিকে সাবডাক্ট হয়ে গেল। আর আমরা জানি লিথোস্ফিয়ার পড়লাম, দেখো লিথোস্ফিয়ার এন্ড অ্যাস্তনোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কে ম্যাগমা চেম্বার বলা হয়, এখানে আগুন থাকে ধরো, ঠিক আছে, লিকুইড ফর্মে থাকে আগুন, সিমিলার লিকুইড সেমি লিকুইড ফর্মে থাকে, ঠিক আছে, জেলি লাইক স্ট্রাকচার। জেলি লাইক মানে জেলি খেললে বুঝতে পারবে, নরম হয়ে থাকে। হ্যাঁ, তো সিমিলারলি যখনই এই অংশে পৌঁছাবে, ধরে নাও এটা লিথোস্ফিয়ার, এটা অ্যাস্তনোস্ফিয়ার। আমরা জানি অ্যাস্তনোস্ফিয়ার কি ম্যাগমা চেম্বার, এটা ম্যাগমা। যখনই এটা ভিতর দিকে দেখো সাবডাক্ট করবে, তো এটা কি হবে, আগুনে পুড়ে যাবে, আগুনে পুড়বে, আর আবার এটা এদিকে আসবে, আবার আগুনে পুড়বে, এভাবে গোটাই প্লেটটা কি হবে, একদিন এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কনসেপ্টটা যেটা আছে ওটা এটা না যে ওশেন আছে। তো আমাদের যে হিমালয় তৈরি হয়েছে, এই হিমালয় তৈরি হওয়ার পিছনে আছে কন্টিনেন্টাল বলতে মহাদেশীয় এবং মহাদেশীয়, ঠিক আছে, মহাদেশীয় এবং মহাদেশীয় কি। এবং দেখো আমাদের ইন্ডিয়ান প্লেট, আমি বললাম না আমাদের যে প্লেট গুলো রয়েছে ওগুলো মুভমেন্ট করে। তো আগে ইন্ডিয়ান প্লেট এখানে ছিল, এখানে আগে ইন্ডিয়ান প্লেট ছিল, এখানে আগে ইন্ডিয়া ছিল, ধরুন এটা ইন্ডিয়া ছিল, এখানে ইন্ডিয়া ছিল। ইন্ডিয়া ধীরে ধীরে এগোতে এগোতে ওই ইন্ডিয়াও হাঁটতে পারে, জানো, ইন্ডিয়া ল্যান্ডও হাঁটছে, হাঁটতে হাঁটতে কি হলো, এখানে এসে ধাক্কা মারলো, ঠিক আছে, এটা একটা প্লেট, এ হাঁটতে 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 এসে কি একে ধাক্কা মারলো। এর ফলে, কারণ এটা কন্টিনেন্টাল মানে মহাদেশীয় বলতে এখানে পানি নাই, ঠিক আছে, ল্যান্ড আছে, ল্যান্ড বলতে জমি, তার জন্য একে বলছি কন্টিনেন্টাল মানে মহাদেশীয়, ঠিক আছে, মহাদেশীয়। আমাদের কাছে কটা মহাদেশীয় আছে, মহাদেশ আছে আমাদের, বলবা মহাসাগর কটা আছে, তোমরা লিখে কমেন্ট বক্সে জানাবে মহাদেশ কটা, মহাসাগর কটা, ঠিক আছে। তো দেখো ধীরে ধীরে এখানে একটা মহাদেশ আছে, মহাদেশ। তো এখানকার মহাদেশটার নাম কি, ইউরেশিয়া, ইউরোপ আর এশিয়া, ইউরোপ প্লাস এশিয়া, ইউরোপ প্লাস এশিয়া নামে একটা মহাদেশ আছে এখানে। হ্যাঁ, আর এখানে এই মহাদেশটার নাম কি, ইন্ডিয়া মহাদেশ। ধরো ইন্ডিয়ান প্লেট বলতে পারো এটা, হ্যাঁ, তুমি বুঝার জন্য ইন্ডিয়া লেখো, ইন্ডিয়ান বলতে ভারত মহাদেশ। তো ইন্ডিয়া মহাদেশটা কি, ও হাঁটতে হাঁটতে কি করলো, ইউরোপের কাছে গিয়ে বলছে ভাই আমি আসছি, এসে কি করলো, ধাক্কা মারলো, মারপিট লাগিয়ে দিল, মারপিট একদম। আর আমরা জানি কন্টিনেন্টাল কি হালকা হয়, আমরা এখনই বললাম, কে ভারী হয়, সমুদ্র, ওশেন ভারী হয়, সমুদ্র, হ্যাঁ, ওশিয়ানিক প্লেট ভারী হয়। এবং এটা কি মহাদেশীয় প্লেট কি হয়, হালকা হয়, হালকা। তো হালকা হওয়ার কারণে দুটো প্লেট বলতে ইউরেশিয়ান প্লেট অ্যান্ড ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট অ্যান্ড কি ইন্ডিয়ান প্লেট, এটাকে ইন্ডিয়ান প্লেট বলে, ইন্ডিয়ান প্লেট। আর ভিতরে এগুলোতে কি ছিল, সমুদ্র ছিল, এখানে ছিল সমুদ্র, এখানে ছিল সমুদ্র, ঠিক আছে, সমুদ্রটার নাম হচ্ছে তেতিসি, তো মনে রাখার দরকার নাই, ঠিক আছে, এখানে তেতিসি।
তেথিসি, একটা সমুদ্র ছিল, সমুদ্র, একটা সমুদ্র ছিল। তো এ আগাতে আগাতে সমুদ্রকে পার করে 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 এসে একে ধাক্কা মারলো। আর এইও রেগে গেল, তুমি ভাই আমাকে কি জন্য ধাক্কা মারলি। যখনই রেগে গেল, আর দুজনই হালকা, হ্যাঁ দুজনই পাতলা, মোটা না। মোটা কে? ওশেনটা মোটা, কিন্তু কন্টিনেন্ট বলতে মহাসাগর, মহাসাগরটা কি মোটা ভারী, এবং এরা দুজন হালকা। দুজনে ধাক্কা মারলো, ধাক্কা মারার ফলে কি হলো, ধরো দুজনে ধাক্কা মারলো, আর দুজনে ধাক্কা মারার ফলে এরকম স্ট্রাকচার তৈরি হলো, পাহাড় 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 তৈরি হয়ে গেল। দেখো পাহাড়, দেখো দেখো পাহাড় তৈরি হলো, পাহাড়। দুজনে ধাক্কা মারার ফলে দুজন কি কি মহাদেশীয় প্লেট, দুটোই মহাদেশীয় প্লেট, তথা ইউরেশিয়ান প্লেট অ্যান্ড ইন্ডিয়ান প্লেট। এটা ইন্ডিয়ান প্লেট, দেখো নিচেরটা ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট মানে ভারতের প্লেট, ভারতের প্লেট। প্লেট মানে থালি, দেখো নি থালি, যেটাতে খাবার খাও, অর্থাৎ তুমি বলতে পারো প্লাস্টিকেরটা নিবে না, কাঁচের, কাঁচের যদি থাকে বা মাটির যদি থাকে থালি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে, যে ফেলবে তখন দেখবে ওগুলো, যদি তুমি একটা মাটির বা কাঁচের থালি নাও আর তুমি ফেলো, তুমি যেটা দেখতে পাবে, দেখবে ওই যে থালিটা ফেললে ওটা অনেকগুলোতে পার্টিকুলার ডিভাইড হয়ে যায়। হ্যাঁ, তো ওগুলোই প্লেট, ঠিক আছে নর্মালি। তো ইন্ডিয়ান প্লেট আর এখানে থাকলো ইউরেশিয়ান প্লেট, এই দুজনে ধাক্কা মারার ফলে কি হলো, পাহাড় তৈরি হলো। এই পাহাড়গুলি হলো কি, এই পাহাড়গুলি অ্যাকচুয়ালি হিমালয়া। হিমালয় তুমি পড়লা না, হিমালয়, তো এগুলোই হিমালয়, ঠিক আছে। এখনো আমাদের ইন্ডিয়ান প্লেট কি করে, এদিকে কি লাথি মারে, ওপরের দিকে ওঠার চেষ্টা করে, ঠিক আছে, আর এই নিচের দিকে। তো দুজনে ধাক্কা মারামারি এখনো চলে, তার জন্য নতুন নতুন কি পাহাড় দেখবা। আমাদের কি মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ছিল, 8,848 মিটার, রাইট, 8,848 মিটার, এত বড় ছিল, 8,848 মিটার, এম দিয়ে মিটার, ঠিক আছে, 8,848 মিটার। কিন্তু এখন এটা বেড়ে হয়ে গেছে প্রায় 8,850 মিটার সামথিং লেলাও, হ্যাঁ 8,850, দেখো বেড়ে গেছে। কি জন্য বাড়ছে, বিকজ কারণ কি, এখনো ইন্ডিয়ান প্লেট কি করছে উত্তরের দিকে। এটা কি, এটা কি এদিকটা আমরা জানি কি, আমরা এটা উত্তর, নর্থ, নর্থ উত্তর, আর এটা দক্ষিণ। তো দেখো এখনো প্লেটটা আমাদের কি উত্তরের দিকে, দেখো উত্তরের দিকে যাচ্ছে। এবার যদি তুমি আরো ভালো করে বলতে চাও তাহলে বলতে পারবো নর্থ, এবং এটা কি ইস্ট, পূর্ব। তো নর্থ, উত্তর পূর্ব দিকে এখনো আমাদের কি প্লেটটা আছে, মুভমেন্ট করছে, মানে চলছে, ও এখনো হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে, রাইট। এর ফলে আরো নতুন শিবালিক, যেটা আমরা দেখলাম শিবালিক রেঞ্জ নিচেরটা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তো মিডিল হিমালয়, শিবালিক। তো আরেকটা রেঞ্জ তৈরি হতেও পারে একটা রেঞ্জ, ঠিক আছে। তো এটা অনেক কোটি বছর লাগবে হতে। তো এখানে কারো সমস্যা আছে প্লেটে? সো অ্যাস্থনোস্ফিয়ারকে কি বলা হয়, ম্যাগমা চেম্বার বলা হয়, মনে রাখবে ম্যাগমা চেম্বার। এখানে ম্যাগমা হয় বলতে আগুন থাকে, ম্যাগমা চেম্বার, চেম্বার, ঠিক আছে, আগুন থাকে, আগুন থাকে ভাববা, ঠিক আছে, এই আগুন গালায়, ঠিক আছে। তারপর আমরা গেছিলাম বৈশিষ্ট্যতে, ঠিক আছে, বৈশিষ্ট্য। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি আমরা লিখে দেবো, এটা কি কোথা থেকে সৃষ্টি হয়েছে, কোন প্লেট, দুটো প্লেটের দুটো প্লেটের ফলে তৈরি হয়েছে কি কি, একটা ইউরেশিয়ান প্লেট আর একটা ইন্ডিয়ান প্লেটের কি হয়, ধাক্কা লাগার ফলে কি হয়, আমাদের হিমালয় তৈরি হয়, ঠিক আছে। তো লেখো ভারতীয় প্লেট, প্লেট এবং ইউরেশিয়ান, ইউরেশিয়ান বানানটা দেখে নিবে, হ্যাঁ ভুল হলো ইউরেশিয়ান বানান। ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, প্লেটের ধাক্কা
ধাক্কা লাগার ফলে হিমালয় সৃষ্টি হয়েছে। হিমালয় সৃষ্টি হয়েছে। এখানকার পাহাড়ের উচ্চতা, এটাও লিখতে পারো। এখানকার পাহাড়ের উচ্চতাগুলো কি? এখানকার পাহাড়গুলো কি প্রধানত, এখানকার পাহাড়গুলি, এখানকার পাহাড়গুলি কি অনেক বড় বড় হয়, রাইট? অনেক বড় বড়, অনেক বড় বড়, বড় বড়, কত বড়? প্রায় 300 মিটার। এম দিয়ে মিটার, তো লিখে দাও METER, মিটার বা মিটার। 300 মিটার থেকে কত? 300 মিটার থেকে 3636, ঠিক আছে, 3636 মিটার পর্যন্ত তার কি উচ্চতা হতে পারে। এবং 3636, বলো তো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তার উচ্চতা কত? তো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু, যেটি সিঙ্গালালা পর্বত শ্রেণী থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, অংশ। তো এটার উচ্চতা কত? 3636। এটা কোথায় আছে? দার্জিলিং এ দেখতে পাবো। দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং দেখবা। দেখো দার্জিলিং থেকে তুমি দেখতে পাবে সান্দাকফু। দেখো এই দেখো, রাইট? তো এবার যখন তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাবে এখানকার পাহাড়গুলি কি প্রধানত। 3 নম্বর দাও, এখানকার পাহাড়গুলি কি? 3 নম্বর দাও, এখানকার পাহাড়। এগুলো লিখবা সবকিছু লিখবা, ঠিক আছে? নোট করো, খাতা বের করে নোট করবে, ঠিক আছে? এখানকার কি পাহাড়গুলি, পাহাড়গুলিতে বরফ দেখা যায়, ঠিক আছে? বরফ দেখা যায়, রাইট? যদি বরফ দেখা যায় তাহলে কি হবে? যদি বরফ দেখা যায় তাহলে কি হবে বলো? ধরে নাও আমি একটা পাহাড় তৈরি করি, রাইট? দেখতে পাচ্ছ এটা পাহাড়, দেখতে পাচ্ছ এটা পাহাড়। যদি পাহাড় তৈরি করি তো আমরা জানি পাহাড়ে ধরো বলো এখানে আইস আছে, বরফ আছে, বরফ জমে আছে। এত বরফ তো বলবে, যদি বরফ বলে তো কি হবে? নদী সৃষ্টি হবে, আমরা জানি। তখন নদী, ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা বৈশিষ্ট্যতে লিখতে পারি এখানে পাহাড়গুলিতে বরফ হবে, বরফ দেখা যায়। এর ফলে এখানে কি হয়? নদী সৃষ্টি হয়। তো এর ফলে এখান থেকে নদী সৃষ্টি হয়, নদী সৃষ্টি হয়। এইসব নদীকে কি বলা হয় বলো তো? এইসব নদীকে কি বলা হয়? এইসব নদীকে নিত্যবাহ নদী বলা হয়। তো এইসব নদীকে নিত্যবাহ নদী বলা হয়, ঠিক আছে? এসব নদীকে কি বলা হয়? নিত্যবাহ নদী বলা হয়, রাইট? সো নিত্যবাহ নদী কি বুঝতে পারলে? যে নদীতে সারা বছর জল থাকে এবং যেগুলি বরফ গলা জলে পুষ্ট, সেসব নদীকে কি বলা হয়? নিত্যবাহ নদী। নিত্যবাহ নদীতে একটা বৈশিষ্ট্য কি থাকতে হবে? সারা বছর জল থাকবে, মানে বইতে থাকবে সারা বছর। এক্সাম্পল কি? মহানন্দা, তিস্তা, তোষা, জল ঢাকা, ঠিক আছে? তো এক্সাম্পল কি?
এক্সাম্পল মহানন্দা, মহানন্দা, মহানন্দা। তিস্তা, তিস্তাকে বাংলা দুঃখ বলা হয় ত্রাসের নদী বলা হয় তিস্তা। তোষা, জল ঢাকা, জল ঢাকা। নিত্য মহানদীতে তোমরা লিখে নাও, আমি বলছি যেসব নদীতে সারা বছর জল থাকে, যেসব নদীতে সারা বছর জল থাকে সেই সব নদীকে নিত্যবহ নদী বলা হয়। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর, 4 নম্বরে কি হবে বৈশিষ্ট্য? এখানকার পাহাড়গুলো উঁচু নিচু, তো ঢেউ খেলানো, উঁচু নিচু পাহাড়গুলি, অর্থাৎ ভূমিগুলি, এখানকার ভূমি উঁচু নিচু, অর্থাৎ কোনো পাহাড় বড়, কোনো পাহাড় ছোট, কোনো পাহাড় বড়, কোনো পাহাড় ছোট, ছোট বড় এভাবে চলতে থাকে। এর ফলে কি হয়, এখানে উপত্যকা দেখা যায়, উপত্যকা। ঠিক আছে, দেখো এর ফলে দেখো উপত্যকা, এটা দিয়ে তো নদী পাস হবে, এটা দিয়ে তো নদী পাস হবে, রাইট? উপত্যকা দিয়ে তো নদী পাস হবে, তো উঁচু নিচু। এর ফলে এখানে উপত্যকা দেখা যায়। ঠিক আছে, এখানে ঝর্ণাও দেখা যায়। ঠিক আছে, 5 নাম্বার, এখানে ঝর্ণা বা জলপ্রপাত দেখা যায়। ঠিক আছে, দেখা যায়। ঠিক আছে, দেখবা জলপ্রপাত কেমন হয়। ওয়াটারফল, আর্থকুইক, ও যদি তুমি আর্থকুইক দেখো, দেখো জলপ্রপাত, ঝর্ণা। ঠিক আছে, জলপ্রপাত কেমন, পাহাড় থেকে নদীর জল আসছে, ওটা পাহাড়ের উপর থেকে নিচের দিকে পড়ছে ডাইরেক্ট। এখান থেকে জল আসছে, এবার পাহাড় থেকে নিচের দিকে পড়ছে, এবার আবারও দেখো আরেকটা পাহাড় থেকে নিচের দিকে পড়ছে, দেখো পাহাড় থেকে নিচের দিকে ডাইরেক্ট পড়ছে। এটা কি বলে? এটা কি বলে? জলপ্রপাত। ঠিক আছে, ঝর্ণা দেখতে পাবে তুমি দার্জিলিং এর দিক যাও ঘুরতে, দার্জিলিং, কালিম্পং বা পাহাড়ি অঞ্চলের দিকে যাও। ঠিক আছে, রাইট? তারপরে এখানে জলপ্রপাত দেখা যায়। এখানে কি হয়, তারপরে দেখো 6 নম্বরে কি, এখানে ভূমিকম্প এবং ভূমিধস দেখা যায়। কারণ পাহাড়ি অঞ্চল আগে দেখে নাও, তারপরে আমরা আলোচনা করছি। ভূমিধস মানে ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড এবং আর্থকুইক এবং ভূমিকম্প ভূমিকম্প দেখা যায়। ভূমিকম্প কারণ কি জন্য দেখা যাবে? কারণ তো আমরা বললাম দুটো প্লেট যখন একসঙ্গে ধাক্কা মারবে, তাহলে তো আমাদের ভূমিটা কি নড়াচড়া করবে। হ্যাঁ, তো ওটাই তো, ধরে নাও একটা প্লেট আছে আরেকটা প্লেট আছে, এই দুজনে যদি ধাক্কা মারে, বা ধরে নাও দুটো গাড়ি, তুমি একটা বাসে বসে আছো বা ম্যাক্সিতে বসে আছো, ধরে নাও একটা ম্যাক্সিতে তুমি বসে আছো,
একটা ম্যাক্সিতে তুমি বসে আসো, ঠিক আছে, এখানে তুমি বসে আসো, এখানে তুমি বসে আসো বা দাঁড়িয়ে আসো, আর সামনে থেকে আরেকটা গাড়ি এসে তোমাকে ধাক্কা, তোমাদের গাড়িটাকে ধাক্কা মারলো, ঠিক আছে, তোমাদের গাড়িটাকে ধাক্কা মারলো, তাহলে কি হবে? তুমি যে দাঁড়িয়েছিলে তুমি এভাবে পড়ে যাবে, রাইট, তুমি পড়ে যাবে। হ্যাঁ, সিমিলারলি যদি দুটো আমাদের নিচে, মাটির নিচে যদি দুটো প্লেট ধাক্কা মারে দুজনকে, বা নড়াচলা করে বা ধাক্কা মারে, তাহলে কি হবে? ভূমিকম্প হবে, আমরাও হিলবো। হ্যাঁ, তো ওটাই ভূমিকম্প মানে দুটো প্লেট যখন দুজনে ধাক্কা মারে, বা যখন গাড়িতে গাড়িতে ধাক্কা লাগে, যেটা তুমি ফিল করো, সিমিলারলি এটা আমাদের মাটির নিচেও হয়, দুজনে দুজনে ধাক্কা মারে, এর ফলে আমরা ভূমিকম্প ফিল করি, ঠিক আছে। ভূমিকম্পটা মেনলি মাটির নিচেই হয়, ঠিক আছে। তো ভূমিকম্প যখন পড়বো তখন পি ওয়েভ, এস ওয়েভ আমরা জানবো। তো এটা খালি জানো যে দুটো প্লেট যখন ধাক্কা মারবে তখন ভূমিকম্প হয়, মানে মাটির নিচে কি দুটো প্লেট হাঁটাচলা করছে, ঠিক আছে। ল্যান্ডস্লাইডটা আবার কি? ল্যান্ডস্লাইড বলতে একটা পাহাড় ধরো বর্ষার কারণে বা ভূমিকম্পের কারণে নিচের দিকে চলে এলো, মানে এখানকার যে গাছ বা পালা বা কিছু রয়েছে সেগুলো কি নিচের দিকে ধসে নিচের দিকে নেমে গেল। যেমন তুমি যদি দেখো, তুমি যদি ল্যান্ডস্লাইডের পিকচার দেখো, দেখো ল্যান্ডস্লাইডটা দেখো, পাহাড় থেকে দেখো, পাহাড়ের কিছু, পাহাড়ের অংশগুলো যেমন গাছপালা এখানে যত কিছু রয়েছে সবকিছু নিচের দিকে, অর্থাৎ বাড়ির দিকে, দেখো বাড়িতেও ঢুকে গেছে, দেখো বাড়ি ঘর ভেঙে গেছে। সিমিলারলি যদি এখানে দেখো, দেখো কি হলো, পাহাড়টা ফেটে নিচের দিকে চলে এলো, দেখো এখানেও দেখো পাহাড় ফেটে বাড়ির দিকে নিচের দিকে চলে এলো। দেখো পাহাড় ফেটে অর্থাৎ পাহাড়গুলো ভেঙে কি হলো, বর্ষার কারণে বা অন্য কোনো কারণে ফেটে কি হলো, দেখো রাস্তাতে চলে এলো, এর ফলে কি দেখো কত মানুষ মারা গেল, দেখো গাড়ি টাড়ি ভেঙে পড়ে আসছে, দেখো এখানে গাড়ি যদি তুমি দেখো, তো দেখো এখানে দেখো গাড়ি, দেখো এখানে এখানে একটা গাড়ি পড়েও গেছে, রোড থেকে পড়ে গেছে নিচে, দেখো এখানে মানুষজন আছে, কেউ মারা গেছে অলরেডি, দেখো এখানে গাড়ির কি অবস্থা হয়েছে, দেখো এখানে বাড়িগুলোর কি অবস্থা হয়েছে, যদি বাড়িতে কেউ থাকতো তাহলে কি মারা যেত না, অবভিয়াসলি মারা যেত। দেখো এই বাড়িটা তো গোটায় নষ্ট হয়ে গেছে, দেখো দেখো রাস্তা কি হয়েছে, দেখো এখানে এগুলো কি বৃষ্টির জলের কারণে হতে পারে, বা ওখানকার ভূমি খারাপ হয়ে যাওয়ার ফলেও হতে পারে, ঠিক আছে, রাইট। তো তো এখানে কারো সমস্যা, দেখো কিভাবে কিভাবে দেখো কি অবস্থা হয়েছে রোডে, ভূমিধস হয়েছে, এটা ভূমিধস বুঝতে পারলে দেখো কত মানুষ মারা গেল, দেখো বাড়িতে কি হয়েছে, দেখো এখানে দেখো বর্ষার কারণে কি অবস্থা হয়েছে, দেখো বড় বড় পাথর দেখো নিচের দিকে চলে এসছে রাস্তার ধারে। এটা যদি তোমার উপরে পড়তে, বা তুমি ধরো গাড়ি দিয়ে চলছো আর তোমার উপরে এরকম পাথর তোমার গাড়ির উপরে পড়ে গেল, তোমার কি অবস্থা হবে? হ্যাঁ, তো ল্যান্ডস্লাইড কোথায় দেখতে পাবো আমরা? পাহাড়ি অঞ্চলে দেখতে পাবো, রাইট। ঠিক আছে, দেখা যায়। তারপরে আর কি দেখতে পাই? তারপরে আমরা কিছু এখানকার সম্পর্কে জানার চেষ্টা করব, ঠিক আছে। যদি আমরা কিছু সম্পর্ক জানার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখো, এখানকার আমরা কি দেখলাম, এখানকার যে তৈরি হয়েছে, এটা হয়েছে বিকজ অফ দি টু কি কন্টিনেন্টাল প্লেট, মহাদেশীয় প্লেট কি কি ইউরেশিয়ান প্লেট অ্যান্ড ভারতীয় প্লেট। তো এগুলো কি, এগুলো তো আজকের না, আজকে এটা কোটি কোটি বছর আগে, তো এগুলো কি পুরাতন, অনেক পুরাতন, রাইট। তো এগুলো পুরাতন, তো পুরাতন ভূমি এগুলো। আর এখানকার যদি তুমি ভূমি নিয়ে আলোচনা করো, চলো ফার্স্ট আমি নদী নিয়ে আলোচনা করি। সো মেজর বা মুখ্য প্রধান নদী বা রিভার্স। তো এখানকার যদি নদীগুলো নিয়ে আলোচনা করি, তো নদী কি পাবো? প্রথম দেখো যদি আমরা সিকোয়েন্সে এভাবে, তো দেখো মহানন্দা পাবো, মহানন্দা, তারপর তিস্তা, জলঢাকা, মহানন্দা, তিস্তা, তোষা, জলঢাকা, এই চারটা হলো মুখ্য নদী, ঠিক আছে। এই চারটা নদী কি দেখো, যদি আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ বানাই,
যদি আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ বানাই, দেখো মহানন্দাটা কি, মহানন্দা এখানে স্টার্ট হবে, দেখো মহানন্দাটা এখান থেকে স্টার্ট হবে, বিহারের মধ্যে প্রবেশ করে এখানে যে আমরা জানি এখানে একটা নদী গেছে যেটার নাম মহানন্দা নদী, আর বাংলাদেশে যখনই প্রবেশ করলো এটার নাম পদ্মা নদী হয়ে গেল। এটা পদ্মা আর এটা গঙ্গা, আর এখানে ভাগীরথী, এটাই নদী নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। তো এটা নদী গিয়ে মহানন্দা নদী কোথায় গিয়ে মিশেছে, রাইট, মহানন্দা নদী গঙ্গা নদীতে, অর্থাৎ এটা গঙ্গা নদী, গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা নদীতে মিশেছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তিস্তা, তো এখানে একটা নদী আছে আমি পড়িয়েছিলাম, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী, ব্ল্যাক, ধরো এখানে আসাম আছে, আসাম, 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 ঠিক আছে। আসামে যখন এই নদীটা আছে, এই নদীটার নাম কি, ব্রহ্মপুত্র, আমরা পড়েছিলাম, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র রিভার, ঠিক আছে। যখনই ব্রহ্মপুত্র রিভার বাংলাদেশে প্রবেশ করলো তার নাম কি, যমুনা রিভার, যমুনা, যমুনা নদী, যমুনা নদী, ঠিক আছে। এবং পদ্মা নদী এবং যমুনা নদীর ফলে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম কি, হ্যাঁ এখন এটা জেনে রাখো, যমুনা নদী, ঠিক আছে। তো এবার যে নদীটা আছে দেখো কি আছে, তিস্তা, তিস্তা নদীটা ধীরে ধীরে গিয়ে কোথায়, যমুনা নদীতে মিক্স হলো, ঠিক আছে। তিস্তা নদী কোথায়, যমুনা নদীতে মিক্সড হলো। তারপরে দেখো এখানে কি আছে, তোষা, তোষা, তোষাও আবার কি হলো, যমুনা নদীতে গিয়ে মিশলো। জলঢাকা, জলঢাকা নদীও কোথায়, যমুনা নদীতে মিশলো, ঠিক আছে। তিনটা নদী, অর্থাৎ তোষা, জলঢাকা, তোষা, তিস্তা, দাঁড়া একটু দাঁড়া, হ্যাঁ মহেন্দ্র, তিস্তা, তোষা, করে তোষা, মহানন্দ, তিস্তা, তোষা, ঠিক আছে। তারপরে মহানন্দা, ঠিক আছে। অ্যাকচুয়ালি রিভার যেটা আছে ওখানে তোমার মহানন্দা, তিস্তা, তোষা, তারপরে জলঢাকা। তো এখানে তোষা তো ঠিক আছে, এবার জলঢাকাটা আই থিঙ্ক এটা দিয়ে যাবে, জলঢাকা, তোষা তোমার এখানে আছে, মহানন্দা, তিস্তা, তোষা, ও জলঢাকা, রাইট। এখানে তোমরা চেঞ্জ করবা, একটু হালকা চেঞ্জ করবা, জলঢাকাটা প্রথমে মানে এখানে হবে, ঠিক আছে। তো এটা একটু চেঞ্জ করে নাও, এখানে হালকা চেঞ্জ করবা তোমরা, মহানন্দা, তিস্তা, এটা তিস্তা, জলঢাকা, তারপর তোষা হবে,
জল ঢাকা তোষা, ঠিক আছে, জল ঢাকার পর তোষা হবে, ঠিক আছে। জল ঢাকার পর তোষা হবে, ঠিক আছে। তো মেজর মেজর নদী তাহলে আমরা পেয়ে নিলাম মহানন্দা, তিস্তা, জল ঢাকা, তোষা। এখানে জল ঢাকা, এটা তোষা, ঠিক আছে, ঠিক আছে, মেজর রিভার। তারপরে যদি আমরা দেখি সেখানকার বনভূমি, সেখানে কি কি বন, দেখো প্রধানত এখানে ধাপ চাষ, ধাপ কেটে বলতে পাহাড় কেটে ধাপ করে করে সেখানে চাষ করা হয়, চাষ করা হয়, ঠিক আছে। সেই পদ্ধতিকে বলে ধাপ চাষ, ধাপ চাষ, ঠিক আছে। যদি আমরা এখানে অর্থনৈতিক ফসল অর্থাৎ চাষবাস যদি নেই, চাষবাস, চাষবাস, তো ধাপ চাষ কেটে চাষ করা হয়, সেখানে চা চাষ বিখ্যাত, চা চাষ। তারপরে তারপরে বলো, এখানে চা চাষ বিখ্যাত, ধাপ কেটে চাষ করা হয়। এখানে সিংকোনা গাছের চাষ করা হয় রংপুতে, ঠিক আছে, সিংকোনা গাছের ছাল ব্যবহার করে, ছাল ব্যবহার করে সিংকোনা গাছের ছাল ব্যবহার করে কুইনাইন মেডিসিন, ঔষধ তৈরি করা হয়, ঠিক আছে। রংপুরের সিংকোনা গাছের ছাল ব্যবহার করে কুইনাইন ওষুধ তৈরি করা হয়, যা কোথায়, এটা তোমার আছে দার্জিলিং এ, প্রধানত দার্জিলিং এ। তো রংপুরে যেন সিংকোনা গাছের ছাল ব্যবহার করে কুইনাইন ওষুধ তৈরি করা হয়, ঠিক আছে। সেটা কিসের জন্য, ম্যালেরিয়ার ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের জন্য, ম্যালেরিয়া রোগের জন্য, ম্যালেরিয়া রোগের জন্য। তোমরা যদি দেখো গাছের ইমেজ যে কেমন হয় গাছটা, আর্থকুইক যদি দেখো তো আর্থকুইক দেখতে পারো, ঠিক আছে। দেখো মাটির নিচ থেকে কিভাবে ফেটে গেছে, ঠিক আছে, দেখো মাটির নিচে হয়েছে, তখন সিংকোনা গাছটা দেখে দেখো, তোমরা যদি দেখো যে আর্থকুইক কেমন, তো দেখতে পারো আর্থকুইকের ফলে কি হয়। আর্থকুইক বলতে ভূমিকম্প, ঠিক আছে। দেখো দুদিক দিয়ে ফেটে গেছে রাস্তা, দেখো বাড়ির কি অবস্থা, বাড়ি ঘর, দেখো বলতে পারবে আর্থকুইক কিভাবে, কি আর্থকুইককে পরিমাপ করা যন্ত্রের নাম কি? এই দেখো আর্থকুইক কোথায় হয়, দেখো নিচের দিকে হয়, ঠিক আছে। তো আমরা এটা পরে জানবো, জাস্ট আর্থকুইকটা দেখে নাও। দেখো সিংকোনা গাছের ছাল, দেখো কেমন সিংকোনা গাছের ছাল হয়, কুইনাইন মেডিসিন তৈরি করা হয়। দেখো সিংকোনা গাছের ছাল, এটা হচ্ছে সিংকোনা গাছের ছাল। যদি অল ইমেজে যাও তাহলে দেখো সিংকোনা গাছের ফুল, এটাই তো সিংকোনা গাছের ছাল। দেখো পাহাড়ি অঞ্চলে আছে, দেখো সিংকোনা গাছের ছাল, এটা থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়, যার নাম কুইনাইন, ঠিক আছে। তারপরে তাছাড়াও সেখানে কি করা হয়, বিভিন্ন চাষবাস করা হয়। যেমন সেখানে আরো কি কি গাছ পাওয়া, তুমি ওখানে কমলা লেবু পাবে, কমলা লেবু, পাইন, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি।
ইত্যাদি, এগুলো সব লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখো ট্যুরিজম, অর্থনৈতিক দিক যদি দেখি, অর্থনৈতিক দিক, অর্থনৈতিক দিক। সো দেখো এখানে সব তো পাহাড় দেখতে যায়, পাহাড় দেখতে যায়, দেখতে যায়, সেখানকার দৃশ্য খুব ভালো হয়, এলো বানিয়ে লিখবে, পাহাড় দেখতে যায়। সেখানে অনেক পাহাড় স্টেশন আছে, পাহাড়ি স্টেশন, হ্যাঁ, হিলি এরিয়া, হিলি এরিয়া বা হিলি স্টেশনস ও স্টেশনস। সেখানে ঝর্ণা রয়েছে, জলপ্রপাত, কত সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, ঝর্ণা দেখা যায়। চা চাষ, চা চাষ কি ফেমাস, বিখ্যাত চা চাষ, ঠিক আছে। তারপরে আরো কি, ঠিক আছে, অর্থনৈতিক দিক ট্যুরিজম, ট্যুরিজম তো বললাম, ঘুরতে যাওয়া, পাহাড় দেখতে যাওয়া, হিলি এরিয়া। আরো কি যা তোমার মনে আসে বলতে, তুমি যা যা দেখতে পেয়েছো কোনো সময় যদি যাও দার্জিলিং, যা যা দেখবে তা অর্থনৈতিক দিকে কি ভূমিকা পালন করে, ঠিক আছে। তারপরে যদি আমি দেখি শেষে, শেষে যদি আমি দেখি অর্থনৈতিক দিক আমরা কি কি আলোচনা করলাম, বৈশিষ্ট্য, অর্থনৈতিক দিক এবং হ্যাঁ গাছও আলোচনা করেছি। হ্যাঁ পশু পাখি যদি নাও, পশু পাখি, তো পশু পাখিতে তুমি কি দেখতে পাবে, এখানেও কি জলদাপাড়া, জলদাপাড়া তোমার এখানেও কি আছে তুমি দেখতে পাবে অর্থনৈতিক, ঠিক আছে, চা চাষ, ধাপ চাষ, কই নাই, ঠিক আছে। তোমরা এতটা দেখলে হয়ে যাবে, অনেকটা হয়ে গেছে আজকে। তো তোমরা যা আমি লিখাচ্ছি তা লিখবে এবং সেটা পড়ার চেষ্টা করবে, এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা সেকেন্ডে আলোচনা করব কি, আমরা আজকে আলোচনা করলাম, এটা কমপ্লিট করলাম, ঠিক আছে। সো আমরা এটা আলোচনা করলাম আজকে, কালকে আমরা এটা আলোচনা করবো, ঠিক আছে, তরাই এবং দোআঁশ অঞ্চল। আর পারলে কালকে এটাও আলোচনা করে দেবো, প্রায় মালদা পর্যন্ত, সরি মালদা পর্যন্ত, উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক আছে। তরাই, এটা তরাই অ্যান্ড দোআঁশ অঞ্চল, দোআঁশ অঞ্চল, এটা উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল। আমি পশু পাখি পড়ালাম না, কারণ মেনলি পশু পাখি এখানে দেখতে পাবে অনেক, কারণ এখানে ন্যাশনাল পার্ক রয়েছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, হ্যাঁ ঠিক আছে। তাই জন্য আমি অত ডিপে গেলাম না। তো এরপরে আমরা আলোচনা করবো তরাই এবং দোআঁশ অঞ্চল, যদি পারি তাহলে উত্তর সমভূমি অঞ্চলটা পারিয়ে দেবো, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ, বাই বাই।